কথায় আছে পরিশ্রম যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের গাধা হতো সবচাইতে সফল প্রাণী, কিন্তু বাস্তবে তার উল্টো। গাধা অনেক পরিশ্রম করার পরেও সবার কাছে একটা অবহেলিত প্রাণী। সেটার কারণ হচ্ছে তার পরিশ্রম দিয়ে খুব বেশি কিছু অর্জন করা যায় না। আমাদের বাস্তব জীবনেও এই ঘটনার অনেক সামঞ্জস্য রয়েছে। আমরা অনেকেই পরিশ্রম করি কিন্তু দিন শেষে সেটার ঠিকঠাক রেজাল্ট আমরা পাই না, যার কারণে আমাদের পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। আমরা অনেক সময় যে অল্প পরিমাণ আয় করি সেটার মধ্যেই থেকে যাই। পরিশ্রম কিন্তু আমরা ঠিকই করি কিন্তু সেই অনুযায়ী আমরা তার যথাযথ রেজাল্ট পাই না। যদি আপনি আপনার পরিশ্রম থেকে সঠিক রেজাল্ট পেতে চান তাহলে আপনাকে আপনার সেই কাজের প্রোগ্রেস ট্র্যাক করতে হবে, অর্থাৎ প্রতিদিন যে আমরা কাজ করি সেই কাজ থেকে আমরা কি পরিমাণ রেজাল্ট পাচ্ছি সেটাকে পরিমাপ করতে হবে। আর কাজের প্রোগ্রেস বা কাজের উন্নতি পরিমাপ করার অনেকগুলো উপায় রয়েছে। আজকে আমরা এমন 6টি উপায় বলবো যে উপায়ের মাধ্যমে আপনি আপনার কাজের উন্নতি পরিমাপ করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই 6টি উপায় কি কি। নাম্বার 1, ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার বানানো। আপনি প্রতিদিন যে কাজগুলো করেন সেই কাজগুলোর একটা লিস্ট থাকবে এবং দিন শেষে আপনি যখন রাতে ঘুমোতে যাবেন ঘুমানোর আগে আপনি সেই কাজের লিস্টগুলো প্রত্যেকটি ধরে ধরে চেক করবেন। যে কাজগুলো আপনি কমপ্লিট করতে পেরেছেন, যে টাস্কগুলো আজকে আপনি শেষ করতে পেরেছেন সেগুলোর পাশে টিক চিহ্ন দিবেন এবং যেগুলো আপনি কমপ্লিট করতে পারেননি সেগুলোর পাশে ক্রস চিহ্ন দিবেন। এইভাবে আপনি দিন শেষে আপনার প্রোগ্রেসকে খুব সুন্দর করে ট্র্যাক করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে হ্যাবিট ট্র্যাকিং অ্যাপগুলো ব্যবহার করা। এমন অনেক ভালো ভালো এবং চমৎকার চমৎকার অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার হ্যাবিটকে ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ আপনার প্রতিদিনের কাজগুলোকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে যদি সার্চ দেন তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর অ্যাপস পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রতিদিনের হ্যাবিটকে ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ আপনি কী কাজ করছেন এবং সেগুলো থেকে আপনি কতটুকু বেনিফিটেড হচ্ছেন সেগুলো আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 3, চেইন মেথডের ব্যবহার করা। একজন বিখ্যাত ব্যক্তি এই মেথডটা ব্যবহার করতেন। তার এই মেথডের প্রসেসটা ছিল তিনি যখনই কোনো একটা দিন সফলভাবে পার করতেন সেই দিনটির সেই তারিখটি ক্যালেন্ডারে টিক চিহ্ন দিয়ে রাখতেন এবং তিনি চেষ্টা করতেন যে এমন কোনো একটা দিন যেন পার না হয় যেটাতে তিনি টিক চিহ্ন দিতে পারবেন না। এইভাবে তিনি একটা চেইন মেথড ফলো করতেন এবং শেষে দেখা যেত ক্যালেন্ডার ইয়ার শেষে তিনি অনেক বড় একটা কিছু অর্জন করে ফেলেছেন। আপনিও ঠিক একই প্রক্রিয়ায় এই চেইন মেথডটি ব্যবহার করতে পারেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে এই চেইন মেথডটি কোনোভাবে ভেঙে না পড়ে। নাম্বার 4, বুলেট জার্নাল বা টাস্ক জার্নালের ব্যবহার করা। এটা অনেকটা আপনার নাম্বার 1 এর মতন, যেখানে আপনার প্রতিদিনের কাজগুলো আপনি দিন শেষে নিজের মতন করে একটি ডায়েরি বা খাতায় লিখে রাখবেন, আবার দিন শেষে নিজেই আবার সেগুলোকে মূল্যায়ন করবেন এবং আপনি মূল্যায়ন করার মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার চোখের সামনে যে আপনি আসলে আজকের দিনে কতটুকু কাজ করেছেন এবং সেগুলো থেকে ঠিক কতটুকু রেজাল্ট আপনার এসেছে। নাম্বার 5 হচ্ছে উইকলি রিফ্লেকশন করা। আপনি প্রতিদিন যেভাবে নিজেকে ট্র্যাক করছেন ঠিক সেম ওয়েতে প্রত্যেকটা উইকেন্ডে বা আপনার সপ্তাহ শেষে আপনার কাজগুলোকে আপনি আবার চোখ বুলিয়ে নিন, আবার আপনি সেগুলোকে এক্সামাইন করেন, পরীক্ষা করেন ঠিক আপনার উইকলি টার্গেট কী ছিল এবং আপনি উইকলি কি অর্জন করলেন, কি বেনিফিট আপনি সেখান থেকে পেলেন। এইভাবে উইকলি রিফ্লেকশনের মাধ্যমে আপনি আপনার কাজের উন্নতি পরিমাপ করতে পারবেন। ফাইনাল এবং নাম্বার 6 হচ্ছে স্মার্ট গোল সেটিং। স্মার্ট গোল সেটিং এর অনেকগুলো মানদণ্ড রয়েছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে এটা স্পেসিফিক হতে হবে। আপনি ঠিক কি লক্ষ্য অর্জন করতে চাচ্ছেন একদম স্পেসিফিক। ধরুন আপনি একটা কাজ করতে চাচ্ছেন, সেখান থেকে আপনাকে স্পেসিফিক লক্ষ্য অর্জন করতে হবে যে আমি এই কাজের মাধ্যমে 100 টাকা বেনিফিটেড হতে চাই, বা আমি 500 টাকা এখান থেকে আর্ন করতে চাই, বা আমি এখান থেকে 1000 টাকা। ঠিক এইভাবে নির্দিষ্ট এবং ফিক্সড স্পেসিফিক হইতে হবে। 100, 500 বা 1000 এরকম পরিমাণটা আপনার কাছে ক্লিয়ার থাকবে এবং সেটা হইতে হবে অ্যাচিভেবল, অর্থাৎ এটা যেন অসম্ভব কিছু না হয়। আপনি এই সময়ের মধ্যে এটাকে
অর্জন করা সম্ভব এরকম হিসেবে ধরেই সেটা আপনাকে ফিক্সড করতে হবে। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে টাইম বাউন্ড, অর্থাৎ সময় যেন সেটা নির্দিষ্ট হয়। আপনি এই কাজটি ঠিক 1 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে কমপ্লিট করতে চান, সেটা যেন আপনার ফিক্সড থাকে। অর্থাৎ আপনাকে আপনার লক্ষ্যটাকে টাইম বাউন্ড করে ফেলতে হবে এবং আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন সেই সময়ের মধ্যে সেই কাজটা শেষ করতে। তো বন্ধুরা, এই 6টি উপায়ে আমরা আমাদের প্রতিদিনের কাজের উন্নতি ট্র্যাক করতে পারি বা পরিমাপ করতে পারি এবং এইভাবে আমি আমার প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস এবং প্রতি বছরকে আরও ইফেক্টিভ ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারি, যেখানে আমার ক্যারিয়ার বলেন বা যেখানে আমার ফাইন্যান্সিয়াল লাইফ বা আমার সাকসেসফুল লাইফটাকে আমি আরও তাড়াতাড়ি সামনে নিয়ে আসতে পারি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আগামীতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।